মানুষ উপলব্ধি করতে পেরেছে যে বাম গ্রেস মিলিতভাবে কিভাবে তাদের সঙ্গে প্রতারণা করছে। শনিবার 6 আগরতলা 13 নং ওয়ার্ডের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে পদযাত্রায় অংশগ্রহণ করে একথা বলেন বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত। তিনি বলেন, মানুষের কাছে এখন ভারতীয় জনতা পার্টি ছাড়া বিকল্প আর কোনো দলই নেই। প্রধানমন্ত্রী মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রতি মানুষের দিনের পর দিন যে ভালোবাসা, স্নেহ এবং আস্থা ও বিশ্বাস এটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, সেটা একমাত্র 19 এপ্রিল ভোট বাক্সে পরিলক্ষিত হবে এবং তার ফলাফল 4 জুনই সকলে বুঝে যাবে। আমি যে সারাটা দেখতে পাচ্ছি, আমার মনে বিধানসভা নির্বাচন থেকেও আমি অনেক বেশি আমি পাচ্ছি, কারণ মানুষ উপলব্ধি করে নিয়েছে। 6 আগরতলার মানুষ দেশের পর আরও অনেক বেশি উপলব্ধি করেছে যে তাদের সঙ্গে কীভাবে বারবার একটা প্রতারণা ছলনা তারা করেছে, কংগ্রেস মিলিতভাবে করেছেন। মানুষের কাছে আজ ভারতীয় জনতা পার্টি ছাড়া আর বিকল্প আর কিছু নেই। মোদীজির প্রতি, আমাদের ডক্টর মানিক সাহাজির প্রতি মানুষের দিনের পর দিন যে ভালোবাসা, স্নেহ এবং আস্থা, বিশ্বাস, সেটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এটা কোন পর্যায়ে 19 তারিখ দাঁড়াবে সেটা যেদিন 4 তারিখ যেদিন রেজাল্ট বেরোবে 4 জুন সেদিন সবাই বুঝে যাবেন। এবং ইসবার নিশ্চিতভাবে 400 পার এবং আমাদের প্রার্থী যেটা বলেন 1 লাখের নিচে কম ভোট এবং বিরোধী যিনি দাঁড়িয়েছেন 1 লাখ নয়, আমি তো বলবো 50,000-এর নিচে কম পাই কিনা সেটাও আমার এখন মনে হচ্ছে। এদিনের এই পদযাত্রায় ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেবের হয়ে প্রতিদিনই প্রচারে অংশগ্রহণ করছেন তিনি। আজও এর ব্যতিক্রম হয়নি। এদিন ওনার সঙ্গে ছিলেন 13 নং ওয়ার্ডের কর্পোরেটর গৌতম চন্দ্র সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকরা। ব্যাপক জনসমর্থন নিয়ে এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রচার চালিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।